এটা শখে আর কিছু। ছোটবেলা মানুষ তো দুষ্টামি ফাইজলামি করে, ওইটা না করে আমি পাখি পালছি, কবুতর পালছি, এটা নিয়েছি। কবুতর আমি ক্লাস 6 থেকে পালি, এখন পর্যন্ত পালি। ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজল এখন সময় কাটাচ্ছেন এক ভিন্ন জগতে। অভিনয়ের ব্যস্ততার বাইরে বাস্তব জীবনে তিনি মেতে উঠেছেন পশু পাখি লালন পালনে। তবে এটিকে তিনি ব্যবসা হিসেবে নয়, বরং দীর্ঘদিনের ব্যক্তিগত শখ হিসেবেই দেখেন। সাভারের রাজফুলবাড়িয়ায় অবস্থিত তার বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়ে অসংখ্য কবুতর আর বাহারি পাখির সমারোহ। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো অভিজ্ঞ খামারির বিশাল ফার্ম, কিন্তু আসলে সেটি জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব সংগ্রহশালা। বাড়ির চারপাশ জুড়ে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 10,000 কবুতর। ঝাঁক বেঁধে যখন তারা আকাশে উড়ে বেড়ায় তখন পুরো পরিবেশটাই হয়ে ওঠে দৃষ্টিনন্দন। তার সংগ্রহে রয়েছে রেসার, লালচিলা, হুমা, এসার এবং পঙ্কিরাজের মতো বিদেশি জাতের দামি কবুতর। আমার কাছে যেটা আছে খুব পুরাতন জাতের, এই জাতের কবুতর খুব মানুষ কম দেখাইতে পারে। তোতা আছে, তারপরে পাখি আছে। এইসব কবুতরের কোনো কোনো জোড়ার মূল্য লাখ টাকারও বেশি। এত বিশাল সংগ্রহের সঠিক পরিচর্যার জন্য নিয়মিত আছেন দক্ষ কর্মীরাও। কেবল কবুতরেই সীমাবদ্ধ নেই তার শখ। খামার জুড়ে দেখা যায় নানা দেশের রঙিন ও দুর্লভ পাখি, টিয়া পাখি, কাকাতুয়া, লরি, কাইসা, বাজরিকা সহ বিভিন্ন প্রজাতির পাখির কলকলিতে সবসময় মুখরিত থাকে পুরো এলাকা। প্রায় 350টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা জানান, ছোটবেলা থেকে তার কবুতর পালনের প্রতি আলাদা ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই ধীরে ধীরে গড়ে তুলেছেন এত বড় সংগ্রহ। তার ভাষ্য অনুযায়ী এখানে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই, বরং নিজের ভালো লাগা থেকে তিনি এত দামি ও বিরল কবুতর পালন করেছেন। পাখি অনেক পুরাতন জাতের পাখি, এটা সচরাচর কেউ দেখাতে পারবে না। এটা বলে ঝুমা পাখি, চোখটা একটু পানি থাকে। এমনকি তার খামারে 5 লাখ টাকা মূল্যের প্রায় 100টি বেশি কবুতর রয়েছে বলে তিনি জানান। এছাড়া তার বাড়ির আঙিনায় হাঁস, মুরগি, গরু, ছাগল এবং দুম্বা সহ বিভিন্ন ধরনের পোষা প্রাণীরও পালন করা হয়। সব মিলিয়ে জায়গাটি যেন একটি ছোট্ট উদ্যান। তাই প্রতিদিনই অনেক মানুষ সেখানে ভিড় করেন বিচিত্র সব পশু পাখি এক নজর দেখার জন্য। ডিপজল ভাইয়ের মতে তিনি শখের বশে এইসব পশু পাখি পালন করলেও ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কেউ কবুতর, পাখি কিংবা গরুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো বর্তমান বিশ্বের সুন্দর 10টি কবুতরের জাত সম্পর্কে। যারা কবুতর পালন করেন তাদের পছন্দের জাত কোনটি কমেন্টে জানাবেন। নাম্বার 1, নিকোবর। বন্ধুরা, আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে নিকোবর কবুতর। নিকোবর কবুতরের মূল আবাসস্থল হচ্ছে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ। তবে মায়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কিছু দ্বীপেও এই কবুতরকে দেখা যায়। কবুতরগুলোর মূল আকর্ষণ হচ্ছে এদের ঝলমলে পলক। নীল, সবুজ এবং তামাটে এই 3 রঙের পালক এদেরকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। দেখতে বন্য পাখি মনে হলেও এদেরকে বাড়িতেও পোষা যায়। বর্তমানে আরব দেশগুলোতে ব্যাপকভাবে ব্রিড করা হচ্ছে। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এই কবুতরটির সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এর গায়ের রং এবং মাথার ঝুঁটে। এদের গায়ের নীলাভ রং, মাথায় থাকা অতুলনীয় ঝুঁটি বা মুকুট, সেই সাথে চোখের আইরিশে লাল বর্ণ কবুতরটিকে পৃথিবীর সেরা সুন্দর কবুতরের মর্যাদা দান করেছে। সৌন্দর্যের পাশাপাশি এরা আকারেও সব থেকে বড়। এক একটি কবুতরের আকৃতি টার্কি মুরগির সমান। এ প্রজাতির এক একটি কবুতরের দৈর্ঘ্য 2.5 ফুট এবং ওজনে 3 কেজি পর্যন্ত হতে পারে। পাপুয়া নিউ গিনি এবং এর আশেপাশের সমুদ্র তীরবর্তী কিছু দ্বীপপুঞ্জ এদের মূল আবাসস্থল হলেও বর্তমান পৃথিবীর অনেক দেশে এদেরকে দেখা যায়। মূলত বিভিন্ন দেশের বিত্তশালী শৌখিন লোকেরা এদেরকে পুষে থাকেন। এদের প্রজনন হার খুবই কম, বছরে মাত্র 1টি ছানার জন্ম দেয়। দুর্লভ প্রজাতি হওয়ায় স্বভাবেই এদের দামও হয়ে থাকে অনেক বেশি। সবশেষ 2019 সালে ঢাকার একটি প্রদর্শনীতে এ জাতের একজোড়া কবুতরের দাম 6 লাখ টাকায় বিক্রি হয়েছিল। নাম্বার 3, জ্যাকোবিন। আমাদের তালিকায় 3 নম্বর কবুতর হচ্ছে জ্যাকোবিন। বিশ্বের পুরনো প্রজাতির কবুতরগুলোর মধ্যে জ্যাকোবিন একটি। ধারণা করা হয় 15 শতকের প্রথম দিকে এটি ইন্ডিয়াতে বিকশিত হয়েছিল। পরবর্তীতে রাশিয়া, সাইপ্রাস, জার্মানি সহ বিভিন্ন দেশে এদের জাত উন্নয়ন করা হয়, আর তখন থেকে এটি শৌখিন কবুতর পালকদের মনে জায়গা করে নিয়েছে। জ্যাকোবিন মূলত একটি প্রদর্শনীর কবুতর। এদের মাথার উপরের দিকে উঠে থাকা পালকই এদের প্রধান আকর্ষণ। একসাথে এই পালকগুলোকে হুড বলা হয়।
হয়। হুডের মধ্যে এরা এদের মাথা লুকিয়ে রাখে। মূলত হুডের ওপর ভিত্তি করে এদের দাম নির্ধারণ হয়। জ্যাকোবিন তুলনামূলকভাবে লম্বা ও পাতলা গঠনের একটি পাখি। এদের গড় উচ্চতা 14 ইঞ্চি এবং ওজন সর্বোচ্চ 350 গ্রাম হয়ে থাকে। এরা সাদা, কালো, হলুদ, সিলভার সহ বিভিন্ন রঙের হয়। নাম্বার 4, প্যান্টেইল। সাধারণত কবুতরের অধিকাংশ প্রজাতির লেজে 12 থেকে 20টি পালক থাকে, কিন্তু প্যান্টেইল কবুতরের বেলায় তা 30টি থেকে 42টি হতে পারে। পালকগুলোকে তারা পাখার মতো মিলিয়ে দিতে পারে বলে এদেরকে প্যান্টেইল বলা হয়। এদের আবার ইংলিশ প্যান্টেইল, ইন্ডিয়ান প্যান্টেইল এবং থাই প্যান্টেইলের মতো কয়েকটি উপনামও রয়েছে। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এদেরকে লক্ষা বা ময়ূরপঙ্খী নামে ডেকে থাকে। এ জাতের এক একটি কবুতর উচ্চতায় 11 ইঞ্চি এবং ওজনে 370 গ্রাম হয়ে থাকে। তবে ইংলিশ প্যান্টেইল তুলনামূলকভাবে আকারে একটু বড় হয় এবং এদেরকে প্যান্টেইলের আধুনিক ও উন্নত সংস্করণ হিসেবে ধরা হয়। নাম্বার 5, ফটার বা বল কবুতর। ফটার কবুতরের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এরা এদের গলাকে টেনিস বলের মতো সবসময় ফুলিয়ে রাখে। এরা আকৃতিতে চিকন তবে বেশ লম্বা, পাগুলো বেশ উঁচু উঁচু। উৎপত্তি ও শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের আবার অনেক ধরন আছে। এদের মধ্যে ইংলিশ পটার, আমেরিকান পটার, পিগমি পটার এবং নরউইচ পটার উল্লেখযোগ্য। অন্যান্য সাধারণ কবুতরের তুলনায় এদের প্রজনন হার খুবই কম, তাই সচরাচর দেখা যায় না। বাংলাদেশের অল্প কয়েকজন শৌখিন খামারে এদেরকে পালন করে থাকেন। নাম্বার 6, ফিল ব্র্যাক। আমাদের তালিকায় 6 নম্বর কবুতর হচ্ছে ফিল ব্র্যাক। ফিল ব্র্যাক কবুতর দেখতে অন্যান্য সাধারণ কবুতরের মতোই, শুধুমাত্র তাদের পিঠের অংশ ছাড়া তাদের পিঠ খুবই সুন্দরভাবে কোঁকড়ানো থাকে। আর এই কোঁকড়ানো পালকগুলোই মূলত বিশ্বব্যাপী এদের জনপ্রিয়তার মূল কারণ। এটি কবুতরের খুবই পুরনো একটি প্রজাতি, উৎপত্তি টার্কির আনাতোলিয়া অঞ্চলে। পিঠের মতো এদের পায়েও কোঁকড়ানো পালক থাকে। এমন বৈশিষ্ট্য বিশ্বের আর কোনো কবুতরের মধ্যে দেখা যায় না। এরা ঝুটিওয়ালা কিংবা ঝুটিবিহীন উভয় ধরনের হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এরা সাদা রঙের হয়ে থাকে, তবে পিঠের কোঁকড়ানো পালকগুলো লাল, কালো, হলুদ, বাদামি সহ নানা বর্ণের হয়। ফিল ব্র্যাক কবুতরের প্রজনন হার অন্যান্য সাধারণ কবুতরের মতোই, তাই এগুলো সংগ্রহ করতে খুব একটা বেগ পেতে হয় না। নাম্বার 7, কিং কবুতর। বন্ধুরা, আমাদের তালিকায় 7 নম্বর কবুতর হচ্ছে কিং কবুতর। কিং কবুতরের উৎপত্তি হচ্ছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে কবুতরের মাংসের যোগান বাড়ানোর লক্ষ্যে 1890 সালের দিকে ডায়েচ, হোমার, মাল্টিজ এবং রেন্ট এই 4 জাতের কবুতরের মিশ্রণ থেকে এটি উদ্ভব ঘটানো হয়। অরিজিনাল কবুতর দেখতে ইংরেজি বর্ণের ইউ এর মতো। অন্যান্য কবুতরের তুলনায় এরা আকারে বেশ বড় হয়ে থাকে। এ জাতের এক একটি কবুতরের ওজন 1 কেজি পর্যন্ত হয়। ভারী ওজনের কারণে এরা খুব বেশি উঠতে পারে না, তবে প্রচুর পরিমাণে খাবার খায়। প্রচুর মাংস উৎপাদনের পাশাপাশি গোলাকার হওয়ায় এদেরকে দেখতে বেশ সুন্দর লাগে। আমাদের দেশের কবুতর প্রেমীরা মূলত প্রদর্শনীর জন্য এদেরকে পালন করে থাকে। নাম্বার 8, ম্যাকফাই কবুতর। ম্যাকফাই বা ইংলিশ ম্যাকফাই কবুতর একটি অত্যন্ত শক্ত এবং ব্যতিক্রমী জাত। চিকন শরীরের মধ্যে লম্বা গলা এদের প্রধান বৈশিষ্ট্য। বহু বছরের সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে ইউরোপে এটির উদ্ভব ঘটানো হয়। বর্তমানে এই কবুতর সবথেকে বেশি দেখা যায় ইংল্যান্ড এবং ইউনাইটেড স্টেটসে। ইংল্যান্ডে এরা এতটাই জনপ্রিয় যে সেখানে এদেরকে কুইন অফ পিজন্স বা কবুতরের রানী বলা হয়। এই কবুতরের গায়ের রং মূলত সাদা, তবে মাথা, বুক, পিঠ এবং লেজে বিভিন্ন রঙের উপস্থিতি লক্ষণীয়। মূলত প্রদর্শনীর উদ্দেশ্যে এটি পালন করা হয়। নাম্বার 9, মুন্ডিয়ান। ফরাসি জাতের এই কবুতরটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকা আর ফ্রান্সে। এটি একটি বিশাল আকৃতির কবুতর। ওজনে 850 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। মূলত মাংসের জন্য এদেরকে পালন করা হয়, তবে অনেকে এটিকে প্রদর্শনীর জন্য পোষেন। মুন্ডিয়ান কবুতরের দাম নির্ভর করে এই কবুতরের রঙের ওপরে। ভালো মানের একজোড়া মুন্ডিয়ানের দাম $3,000 থেকে $4,000 পর্যন্ত হয়, বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকা। এদের প্রজনন হার খুবই উন্নত। একবার বাচ্চা ফোটানোর 1.5 মাসের মাথায় আবার ডিম দেয়। নাম্বার 10, টলার বা গিরিবাজ।
আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে গিরিবাজ। প্রাচীনকাল থেকে গিরিবাজ কবুতরকে মানুষ ওড়ানোর কাজে ব্যবহার করে আসছে। এরা খুব ভালো মতো উড়তে পারে। আকাশে ওড়ার সময় ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দ দেয়। অনেকে এদেরকে নিয়ে বাজিও খেলে। অনেক দূর থেকে ছেড়ে দিলেও এরা বাসায় আসতে ভুল করে না। সারা পৃথিবীতে অনেক ধরনের গিরিবাজ কবুতর দেখা যায়। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি গিরিবাজ কবুতর হচ্ছে বাঘা, মুসালদম, লালসিলা, হুমা, পঙ্কিরাজ ইত্যাদি। বন্ধুরা, এই কবুতরের মধ্যে আপনার পছন্দের কবুতর কোনটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।